আল্লাহ রসুল কখনোই গায়েব জানেন না। আপনি বলেন আল্লাহ রসুল মরেন নাই, জীবিত, অথচ কোরআনে বলতেছে যে যদি আল্লাহ রসুল মারা যায় অথবা শহীদ হয় তোমরা কি দিন থেকে চলে যাবা? আল্লাহ রসুল মারা গেছে। আল্লাহ রসুল এই দুনিয়ার ব্যাপারে কোনো ক্ষমতা নাই। আল্লাহ রসুল কিছু করতে পারবেন না। আল্লাহ রসুল আপনার ভালো মন্দ করতে পারবেন না। কোরআনে আসছে যে আল্লাহ তাআলা বলছেন, যে আল্লাহ রসুল বলতেছেন, আমি যদি কারো ভালো মন্দ করতে পারতাম, লা আস্তাকসারতু মিনাল খাইর, আমি নিজের জন্য ভালোগুলা নিয়ে নিতাম। ওমা মাসসানিয়াস সু, আমাকে কখনো অকল্যাণ স্পর্শ করতো না। আল্লাহ রসুল কারো ভালো মন্দ করতে পারেন না। আপনি হজ করতে আসছেন, উমরা করতে আসছেন, মনে করেন আল্লাহ রসুল আপনার গায়েব জানে। আল্লাহ রসুল মরেননি, তাই না? আল্লাহ কোরআনে বলছে ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মৃত্যুশীল, মৃত্যুবরণ করবেন। আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহ রসুল, ওয়া ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনি মারা যাবেন। কেন আপনি মনে করতেছেন আল্লাহ রসুল মারা যান নাই, আল্লাহ রসুল জীবিত, আল্লাহ রসুল আপনার কথা শুনবেন। কিন্তু আপনি যখন দুরূদ পড়েন শুক্রবার সব সময়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম দুরূদগুলা ফেরেশতারা পাঠিয়ে দেন। কিভাবে পাঠান আমি জানি না, এটা আমাদের বাহিরে, আমাদের বুঝার বাহিরে, আপনি বুঝতে পারবেন না, এগুলো আপনার জ্ঞানের বাহিরে। আল্লাহ তাআলা বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্য পরিমাণ আমি জ্ঞান দিয়েছি। এই সামান্য পরিমাণ জ্ঞান দিয়া সব বুঝতে পারবা না। আল্লাহ তাআলা আপনার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আপনার সৃষ্টি করেছেন, তার 600 ডানা আছে। সিত্তাতু মিয়াতু জানাহ, 600 ডানা আছে। একটা জানা যদি খুলে তাহলে সুদ্দুল উফুক, এই পৃথিবী ঢেকে যাবে। একটা ডানা যদি খুলে পৃথিবী ঢেকে যাবে, এরকম 600 ডানা আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের, 600 ডানা। তা আপনি কিভাবে এটা ধারণা করবেন? আপনার তো জ্ঞান সীমিত। আপনি আল্লাহকে দেখেন নাই, কিন্তু আল্লাহর সৃষ্টি দেখছেন। এর জন্য জ্ঞান, আপনার ঈমান রাখতে হবে। আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে। ফেরেশতাদেরকে আপনি দেখেন নাই, আপনি দেখি নাই, আমরা জিনকে দেখি নাই, এগুলো ঈমান। কোরআনে আসছে ফেরেশতাদের কথা, আপনার জিনদের কথা, তাই না? আপনি আখিরাত দেখেন নাই, আপনি জান্নাত দেখেন নাই, জাহান্নাম দেখেন নাই, কবরে আযাব আপনি দেখেন নাই। বিশ্বাস করতে হবে মরার পরে ভালো কাজ করলে কবরে আপনি ভালো পাবেন, খারাপ কাজ করলে কবরে খারাপ পাবেন। আপনি অনেক কিছুই তো দেখেন না, এগুলো বিশ্বাস করেন না। যে আমাদের জ্ঞান সবকিছু মানে বেষ্টন করা সম্ভব না ভাইরা, বুঝতে পারছেন? আমাদেরকে খুবই অল্প জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ বলছে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প জ্ঞান দেওয়া হয়েছে। এই অল্প জ্ঞানে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলছে সেইভাবে চলতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। ভাইরা আমার, বলতেছিলাম আপনি হজের সময় যদি শিরক বিদআত করেন আপনার সেই হজ হবে না, হজ্জে মাবরুর হবে না। আপনি যদি 100 বারও হজ করেন আপনার এই হজ হবে না, কেননা হজের যেই কথা আপনি বলেন সেটাতে আপনি বিশ্বাস করেন না। বুঝতে পারছেন ভাইরা? এর জন্য হজ করতে হবে আপনার শিরক মুক্ত ভাবে। আপনি যদি হজে আইসা মনে করেন আল্লাহ রসুল মিনাজে হাজির, হাজির মানে দেখা, হাজির মানে হচ্ছে উপস্থিত হওয়া, নাজির মানে দেখা, যে মিলাদে আল্লাহ রসুল উপস্থিত হন, এটা আল্লাহর গুণ। হাজির হওয়া, সারা পৃথিবীর সমস্ত জায়গায় আল্লাহ তাআলা দেখেন, তাই না? এবং উপস্থিত হওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার, অন্য কারো নাই, অন্য কারো এটা নাই, আল্লাহ রসুলের এই ক্ষমতা নেই। আমাদের সমাজে মানুষ মনে করে। বুঝতে পারছেন ভাইরা? এর জন্য হজ আপনার শিখার আগে আপনার তাওহীদ ঠিক করতে হবে। তাওহীদ যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার এই হজ করে কোনো লাভ হবে না ভাইরা আমার। তাহলে আমরা হজ যদি করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হজ করতে হবে, এবং আপনার হালাল টাকা দিয়ে হজ করতে হবে, এবং হজ করার জন্য আমাদের নিয়ত ঠিক রাখতে হবে। বুঝতে পারছেন? আমাদের প্রবাসী অনেক ভাইরা টাকা পয়সা আছে ব্যাংকে রাইখা দিছে, হজ করেন, তাই না? এটা জঘন্য কবিরা গুনাহ। আপনার টাকা আছে, আপনি চিন্তা করতেছেন 5 তলা বিল্ডিং বানাবেন, আপনি চিন্তা করতেছেন জমি কিনবেন, তাই না? এটা কিন্তু মানে সাংঘাতিক চিন্তা ভাবনা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার হজ ফরজ হইল কিন্তু হজ ছাড়া সে মারা গেছে, আল্লাহ রাসূল বলতেছেন আমি জানি না সে কি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল। আপনি কি বেঈমান হয়ে মারা গেলেন কিনা সন্দেহ, আপনি বেঈমান হয়েও মারা যাইতে পারেন, কারণ আপনি হজের বিধানটা আপনি স্বীকার করলেন না, আপনি দুনিয়াবি হয়ে গেছেন। আমার বিল্ডিং করতে হবে, আমার এই করতে হবে, ওই করতে হবে, কিন্তু আপনার যে হজ করতে হবে এটা একটা ফরজ বিধান, এই চিন্তা আপনার মধ্যে নাই। আপনি যদি এই